ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। आज चैत्र मासेर शुक्लपक्षेर एकादशी कामदा एकादशी व्रत महत्व कथा श्रवण करब। कामदा एकादशी के कखनो कखनो चैत्र शुक्ल एकादशी हिसेबे उल्लेख करा हय। बंधुरा, कामदा एकादशी व्रत पालन करा एकजनेर जीवने अनेक इतिबाचक गुण निये आसे बोले विश्वास करा हय। व्रत एकजन व्यक्तिके पुनरुद्धार करते एवं गुणावली उन्नत करते साहाय्य करे। दम्पतिरा सन्तानेर आशीर्वाद पेते पारे एवं परिवारेर सदस्यदेर समस्त प्रतिकूलता थेके रक्षा करते पारे। ताई बंधुरा, अनेके हयतो एई एकादशी व्रत पालन करेछेन बा करबेन, आबार अनेके हयतो कोनो कारणबशत एई व्रत पालन करते पारेननि। ताहले अवश्यई आपनारा आजकेर दिने व्रत माहात्म्य कथा पाठ बा श्रवण करे भगवान श्री हरिर उद्देश्ये यदि एकटी घिएर प्रदीप प्रज्वलन करते पारेन ताहले एई व्रतेर पुण्यफल अनेकांशे लाभ करा जाय। आबार बला हय जे व्रत तखनई सम्पन्न हय जखन आपनि व्रतकथा पाठ बा श्रवण करबेन, नयतो एई व्रतेर पुण्यफल लाभ करा जाय ना। ताई आजकेर भिडियोते आमरा श्रवण करब कामदा एकादशी व्रत माहात्म्य कथा। आपनार प्रत्येकेर संगे थाकुन एवं श्रवण करुन। महाराज युधिष्ठिर बोलेन, हे वासुदेव, आपनि कृपा करे आमार काछे चैत्र मासेर शुक्लपक्षेर एकादशी महिमा कीर्तन करुन। श्रीकृष्ण बोलेन, हे महाराज, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তালমানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত, গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক, এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল।
তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্ম হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ ব্রতকথাটি সমাপ্ত করিলেন। বন্ধুরা, একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। তাই আপনারা শাস্ত্র অনুযায়ী একাদশী ব্রত পালন করবেন, অন্যের কথা নয়। আপনি নিজে এই ব্রত পালন করুন, পরিবার পরিজন আত্মীয় স্বজনদের ব্রত পালন করতে সাহায্য করবেন এবং এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে সকল পাপ বিনষ্ট হয়। এছাড়া ভগবানকে সন্তুষ্টি বিধানের মাধ্যমে ভগবত ধামের পথ সুগম করতে পারি। মান্যতা রয়েছে, কামদা একাদশীর উপবাস করলে ফল পাওয়া যায় 100 যজ্ঞের সমান। এছাড়াও এই উপবাস করার মাধ্যমে মানুষ তার ইচ্ছা পূরণ করার সুযোগ পায়। তাই এটি পরিচিত কামদা একাদশী নামে। বেদ ও পুরাণ অনুযায়ী 1000 বছর ধরে করা তপস্যা, স্বর্ণ ও মুক্তদান, কন্যাদান এই ধরনের কাজের পর যে পুণ্য লাভ হয়, তার থেকেও বেশি ফলদায়ক কামদা একাদশীর উপবাস। তাই কামদা একাদশীকে বলা হয় ফলদা একাদশী। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই একাদশী দিন প্রত্যেকে ভালোভাবে পালন করবেন। ভগবান শ্রীহরি সবাইয়ের মঙ্গল করুক, এই প্রার্থনা রেখে আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম।